হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অদিতিস কিচেন ওয়ান্স অ্যাগেন। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। কলকাতায় ফিরে একদিন রেস্ট নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছ আবার ঢুকে গেছি রান্নাঘরে। রাতে ডিনারের জন্য পনির বানাচ্ছি, একটু অন্যরকম করে বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। ফেসবুক, ইনস্টাগ্রামে কত রকমই রান্না না দেখতে পাই, তার মধ্যে কিছুটা মনে থাকে, কিছুটা আবার নিজের মতন করেই বানিয়ে ফেলি। প্রথমেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের দেখালাম, সেগুলো এবার সামান্য একটু ঘিয়ের মধ্যে সাঁতলে নেব। বড় বড় করে কাটা 2টো পেঁয়াজ, 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর কাজু, কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা। সব কিছুর কাঁচা গন্ধটা যাওয়া অবধি সাঁতলে নিতে হবে। তারপর সামান্য নুন আর জল দিয়ে প্রেশার কুক করে নিলাম। তোমরা এতদিন আমার ব্যাঙ্গালোর ব্লগস দেখেছো, তাই তোমাদের জানিয়ে দিই, ছেলে ভালো আছে, গুরগাঁওতে আছে এখন। কিছুদিন ওইখানে থাকবে, তারপর ফেরার সময় হয়তো একবার কলকাতা ঘুরে যেতেও পারে। যাই হোক, প্রেশার কুকারে যা যা সেদ্ধ করেছিলাম তার মধ্যে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এটা দিয়েই তৈরি হবে হায়দ্রাবাদি পনিরের গ্রেভিটা। তেল ঘি যেটা চাও তার মধ্যেই বানানো যায়, আমি মিক্স করে নিলাম। তেলের মধ্যে অল্প ঘি দিয়ে এবার পুরো মশলাটাকে আমি কষিয়ে নেব। হলুদ ছাড়া যা যা গুঁড়ো মশলা দিতে চাও সব কিছুই দিতে পারো, জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা, এনিথিং। যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম, আমি আর আলাদা করে গরম মশলা দিলাম না, তার বদলে আমি দিলাম কিচেন কিং মশালা। পনিরগুলো কিন্তু আমি আগেই একটু ভেজে নিয়ে গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরকম করলে পনিরটা সফটও থাকে, নুনটাও ঢুকে যায় আর ভাঙেও না। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অল্প একটু দই ফেটিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে মশলাটাকে পুরো কষিয়ে নিলাম। হায়দ্রাবাদি পনির যখন ডিশটার নাম, তখন চিনি তো দেওয়ার কথা না, কিন্তু আমরা তো বাঙালি, অল্প সামান্য চিনি তো অবশ্যই দেব। আমার মনে হয় টেস্টটা ব্যালেন্স করতে সামান্য চিনি দিলে ভালোই হয়। তারপর অ্যাড করে দিলাম পনিরটা। আর ওই যে দেখলে 4টে ছোট ছোট টমেটো দিয়েছি, ওইটা না আমার ছাদে গাছে হয়েছে। খেতে কেমন হবে জানি না, কিন্তু যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, তোমাদের কি বলবো। যাই হোক, রান্নাঘরের কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম, কারণ কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধুরা আসছে আমার সঙ্গে দেখা করতে। এতদিন না থাকায় এই আড্ডাগুলো আমরা সবাই বেশ মিস করেছি। আর এটা আমার পনির হায়দ্রাবাদির ফাইনাল লুক। অনেক দিন পর মাই টেরেস হ্যাজ গট ব্যাক ইটস লাইফ। বন্ধুদের সঙ্গে বসে ছাদে জমিয়ে আড্ডা, আর আড্ডা মানেই চা। মিঠু 1 রাউন্ড ব্ল্যাক টি দিয়ে চলে গেছে, আরেক রাউন্ড চা ফ্লাস্কে ভরে দিয়ে গেছে। সবার জন্য সুইগিতে চিকেন রোল অর্ডার করে দিলাম, কারণ এখনও রান্নাঘর পুরোপুরি অপারেশনাল হয়নি। আমার জন্য অবশ্য কোনো চিকেন রোল অর্ডার করিনি, কারণ আজকে আমার ডিনারটা মনের মতনই হয়েছে। আর এই সময় কিন্তু ছাদে একটা মারাত্মক হট টপিক চলছে। টপিকটা হলো ছেলের মা ভার্সেস মেয়ের মা। এখানে সবাই যেহেতু ছেলের মা, ব্যাপারটা একটু বায়াস তো হবেই। আর আমাদের গ্রুপের বাকি 2জন যারা মেয়ের মা, দে আর মিসিং টুডে। ওরা থাকলে ব্যাপারটা আরও জমতো। যাই হোক, এরকম জমাটিয়া গল্পের মধ্যে কখন যে সময় কেটে গেছে কেউ বুঝতে পারেনি। তারপর ঘড়ি দেখে হই হই করে উঠে দাঁড়িয়েছে। অনেক দিন পরে উই হ্যাড এ গ্রেট টাইম অ্যান্ড হ্যাড এ হার্টি লাফ। ওরা চলে যাওয়ার পরে আমি রিল্যাক্স করে টিভি চালিয়ে আমার ডিনার নিয়ে বসলাম। সুব্রতর খাওয়া অনেক আগেই হয়ে গেছে। পনিরটা খেতে ভীষণ ভালো হয়েছে, তবে এটা রুটি দিয়ে খাওয়ার ডিশ। আর আজকেই আমি মিঠুকে আমার জন্য রুটি বানাতে বলতে ভুলে গেছি। আজকে অল্প একটু ভাত দিয়ে খেয়ে নিলাম। এত রাতে বেশি খেতেও পারবো না, ফ্রিজে তুলে রেখে দেবো, যাতে কালকে আমি ভালো করে রুটি দিয়ে খেতে পারি। তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ করছি পরের দিন সন্ধেবেলা থেকে। কলকাতায় ফেরা থেকে আমি শুধু ভাবছি কখন গিয়ে মা আর দিদির সঙ্গে দেখা করব। লাইক অলওয়েজ দিদিকে বলে দিয়েছি মায়ের কাছে পৌঁছে যা, আমি আসছি। অনেকদিন পর দেখা হচ্ছে তো, তাই ভীষণ এক্সাইটেড। চটকে দিয়েছি, ওকে তো পাই না, পেয়েছি চটকে নিয়ে একটু। মিথ্যি কি মিথ্যি। কি বলেছে, মাকে আজকাল খুব সুইট লাগছে আর দিদি রোগা হয়ে গেছে। কতদিন পরে দেখা, কতদিন পরে দেখা।
বলতো তোদের জন্য, তোমাদের জন্য ব্যাঙ্গালোর থেকে কি এনেছি বলতো? বিরিয়ানি, নাগার্জুনের বিরিয়ানি। বাবারি কি সুন্দর প্যাকিং, এটা পেয়ে সব থেকে বেশি খুশি হবি। হ্যাঁ আমি বললাম যে ভালো প্যাক, কি সুন্দর, মানে পুরো আইসক্রিমের প্যাকিং এর মতন। মা আইসক্রিমের তো কিটলু আসলে বলে দিলে নিয়ে আসতে পারবে, এরকম আইসক্রিমের প্যাকিং এর মতন। দেখো কি সুন্দর, কোনো অসুবিধা নেই। সুইগি করে নাও, ফ্রিজে ঢুকিয়ে দাও, তারপরে মা একদম সোজা এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, কারণ কোল্ড চেইনটা মেইনটেইন করো। এখন ফ্রিজে ঢোকাও, তারপর যখন খাবে মাইক্রোওয়েভে করে খেয়ে নিও। আর দেরি করো না মা, আজকে পারলে খেয়ে নিও, পারলে আজকে দিদি আজকেই খেয়ে নিস। হ্যাঁ হ্যাঁ বলো শোন। মা তোমাকে আরেকটা জিনিস দেখাবো, আরেকটা জিনিস। হ্যাঁ বলো তো এটা কি? দেখি চেরি, চেরি এ না ওই টমেটো। আমার গাছের চেরি টমেটো আমার বাড়িতে হয়েছে। চেরি টমেটো কি হ্যাঁ আমার ছাদে। এই পরের বার না আমি এবার ট্রাই করেছি, আমি ভাবছি ব্যাঙ্গালোর থেকে নিয়ে এলি। না না গাছে হয়েছে। আর এবার নেক্সট উইন্টারে আমি আর কিছু লাগাবো না, অনেক কিছু লাগিয়েছিলাম, ইঁদুরে খেয়ে নিয়েছে, একমাত্র চেরি টমেটোর গাছটা ওরা খাইনি। হ্যাঁ তাহলে এবার আমি পুরো লাইন চেরি টমেটো লাগাবো, ভালো বেশ অনেক হবে। একটু ধুয়ে নিয়ে চাইছিলাম তুমি বলো এটা কি। না আমি আরেকটু তো বড় হয়, আরেকটু গোল গোল হয়, এগুলো তো কিরকম একটা ওভাল শেপের হয়েছে, মানে এরকম একটু মানে গোল গোল হয়, একটু বড় বড়। ওই কাছে থেকে দেখলাম তখন বুঝলাম, ওই দূরে থেকে মা অনেক কিছু বলছিল। কি বলছিল আরেকটু? মরসিলি, মরসিলি, মোরসিলি। মোরসিলি কি? সেটা বাংলা কথা নাকি? বাংলা মোরসিলি না ইংরেজি? হিন্দি কথা। হিন্দি? হ্যাঁ কি বলছো হিন্দি? এই জবলপুরিয়া মাম্মি মেরি, মেরি জবলপুরিয়া মাম্মি মোরসিলি। না না ওই তো বলে, কি বলে তা কে জানে, বাংলার নাম আমি মনে আসছে না। না তুমি হিন্দি বলো না, মোরসিলি। আর একটা কি নাম ওটা আমি মনে করতে পারছি। হিন্দিতে তো শুনিনি। আরে আমাদের হিন্দি হিন্দিতে 90%। হিন্দিতে আমার 90%। দিদি একটা জিনিস 90% দিদি হিন্দি ভীষণ ভালো। দিল্লি বিল্লি থেকে সবচেয়ে বড় গাছ হয়, যে ছোট ছোট ফুলগুলো হয়, কি বলে ওটাকে? ছোট ছোট ফুল, বের বের। কুড়িয়ে কুড়িয়ে মালা বানাতাম, ওই যে সাদা সাদা এইটুকু ফুলগুলো। আচ্ছা ওটা একটা কি বলে, জলেবি যেগুলো ফুল। ও আরেকটা বলেছে দিদি, জলেবি। জলেবি তো উপর থেকে বড় গাছ থেকে এরকম এরকম হয়, সিডস গুলো থাকে, বিচিগুলো থাকে, সেগুলো খেতাম স্কুল থেকে আসার সময়। ওটা জলেবি গাছ বলতাম, ওটা জলেবি গাছ বলতাম। হ্যাঁ না এটা মোরসিলি। মা আমি ঠিক খুঁজে বের করবো, গুগল করবো মোরসিলি। তারাপুরের তোমরা কেউ জানো মোরসিলি কি? হিন্দি, হিন্দি বেল্টে যারা থাকো তোমরা হিন্দি বেল্টে। আমাকে রিচা রেখে বললে, রিচা বলে দেবে এক্ষুনি গান। এই রিতা? হ্যাঁ ও হিন্দি কি জানবে? পিছনে আমাদের গাছ আছে না, ও পিছনেই আছে গাছ, তাহলে ঠিক আছে। ঠিক আছে তাই ভাবছি। পাটটা ঢেকে নি। এই যে আমরা গুগল করে বের করে নিয়েছে। মা তুমি একদম, তোমার মেমোরি একদম বাবারে, আমার মায়ের মেমোরি একদম কত ভালো। মা এই যে মোরসরি, আর এই দেখো এই যে ফুলগুলোর কথা বলছিলে, বকুল ফুল, তুমি যে বললে বকুল ফুল, এই দেখো একদম ওই যে এই টমেটোর মতন দেখতে, দেখ দিদি। হ্যাঁ একদম যেগুলো। মা তুমি একদম ঠিক বলেছো। সেই ছোটবেলায় কবে তুমি, ছোটবেলায় যখন ওইখানে একটা মাঠ এসে যেতাম, পার্কে যেতাম, বড় গাছ ছিল। হ্যাঁ এটা গাছটা বড় হয়, অনেক বড় গাছ হয়। আচ্ছা বড় বড় দেখেছো? হ্যাঁ মা দেখেছো দিদি? এখন মনে থাকে না। আমার তো কিছুই মনে থাকে না। মা তোমার তো আমার থেকে অনেক ভালো মেমোরি। আমি তো মানে মার এখনো অনেক ভালো মেমোরি না বাবা, সত্যি মেমোরি ভালো থাকা যে কি ভালো জিনিস। মায়ের নাতি না, মাকে অনেকটা ইউথ ফিরিয়ে দিয়েছে। মানে মার মানে বাঁচার ইচ্ছে, ভালো থাকার ইচ্ছে, সবকিছু ওই নাতির জন্য, তাই না মা? নাতিটাও এত সুইট মার।
মার এই নাতিটা না মাকে একদম সত্যি মাকে একদম ঝরঝরে রাখে। ও আমাকে প্রশ্ন করছে, ওদের তুমি বলো কি আমার পরীক্ষা। না বলতো যে আমি বললাম হ্যাঁ তাহলে জিওগ্রাফি কালকে তোমার, তারপরের দিন হচ্ছে তোমার কম্পিউটার আছে, বাংলা আছে, সংস্কৃত আছে। ভাবা যায় আমাদের ছোটবেলায় আমাদের কি পরীক্ষা আছে মা হয়তো জানতোই না, সেই ডিপার্টমেন্টটা ছিল বাবার। ওটা কি রে টিফিন বক্সে? ওই টিফিন বক্সটা দিদি এনেছিস কিছু? তুই সোমনাথে। ও প্রসাদ, ও আচ্ছা। ও তুই ভুলে গেছিলিস ওই ওখানে মানে মুম্বাইতে রেখে চলে এসেছিলিস, জাইমুনি এসছে। না এটা না, শুধু এই লাড্ডুটা। আমি এটা খাবো না, ওটা মা খাবে, আমি লাড্ডু প্রসাদ খাবো একটু। আমার ভাইটি এসে গেছে, বস 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 বস। বাবু ইয়ে খা, বিরিয়ানি, কি বলে ওখানকার নাগার্জুনার বিরিয়ানি। চা এসে গেছে বিভিন্ন রকমের কাপে। হ্যাঁ হ্যাঁ, চাটা খেয়েই ওঠ। বাচ্চাকে পড়াও গিয়ে। হ্যাঁ, আর চারটে তো পরীক্ষা, তারপরে ছুটি। কোথাও যাচ্ছিস না বাবু বেড়াতে টেড়াতে? যারা অনেকদিন জয়কে দেখেনি তাদেরকে দেখাই। হ্যাঁ, জয়ের চুলটা এতদিন পরে এসে দেখছি জয়ের চুলটা একটু বেড়েছে। চুলটা অনেকটাই বড় বড় করছিস তুই, কিছু একটা কারণ আছে, কেউ একটা বলেছে। এই করছিস নাকি নতুন প্রেম আবার করছিস কি? ওর তো প্রেমই প্রেম জীবনে, বাবা মজাই মজা, মজাই মজা। আর বাবু তুই প্রেম করছিস নাকি? যে প্রেম করছে না দেখলেই বোঝা যাচ্ছে। হারা পড়াতে যাবে ছেলেকে, কোনো ছেলে পুলেটা আর বিয়ে করবে না, বলবে এই তো জয় আঙ্কেলের মতন থাকবো। জয় আঙ্কেল আছে যে, আরে মিকু বলে আমি বিয়ে করবো না, কেন জয় আঙ্কেল তো করেনি। চলো নিয়ে নাও তোমাদের বিরিয়ানি। মারিটা দেখ, এইটা কিন্তু সবসময় দেখতে পাবে মার, গামছা গামছা। টাটা মা, টাটা। আবার চলে আসবো। হ্যাঁ, এবার যাওয়ার সময় একটু মন্দিরটা ঘুরে যাবো। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই এন্ড টেক কেয়ার।